আসসালামু আলাইকুম। ভাইরাল মামার ভাইরাল ডিম। 1 বছর যাবৎ ইউটিউব ফেসবুকে এই রেসিপিটি খুবই ভাইরাল। আমার মনে হয় আমি সবার শেষে এসে এই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখে নিন। সবাই তো কম বেশি ভাইরাল রেসিপি দিয়েছে, তো আমি কেন বাদ থাকবো। আমিও আজকে আমার চ্যানেলে বা পেজে আপলোড দিচ্ছি। ভাইরাল মামার ভাইরাল ডিমটা তৈরি করার জন্য আজকে আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো একটু শেয়ার করে নিচ্ছি। সস নিয়েছি 2 ধরনের, আর চাটনি নিয়েছি, আর নিয়েছি কাসুন্দি, রেড চিলি ফ্লেক্স, চটপটির মশলা অর্থাৎ চাট মশলা। আর বেশি কিছু লাগে না, এগুলো দিয়েই কিন্তু আমরা এখন তৈরি করে নিব। চলেন আগে ডিমটা সিদ্ধ করে নিই। আজকে আমি আমার বাসার মেম্বার অনুযায়ী 10টি ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিমগুলো সিদ্ধ করে আমি ছিলে নিয়েছি, আর এর জন্য একটি শসা এবং একটি গাজর আমি পিলার দিয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তো এবারে আমি কুচি করে নিচ্ছি। গ্রেটারের একদম চিকন সাইডটা দিয়ে গ্রেট করে নিচ্ছি, যাতে করে খুব বেশি করে গ্রেট হয়ে যায়। অনেকে আছে আবার হাত দিয়ে কুচলে নেয়, তো তার থেকে আমি মনে করি এভাবে একটু চিকন সাইড দিয়ে গ্রেট করে নিলেই কিন্তু হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন যে শসা যে আমি কুচি করেছি, বেশ অনেক পানি বের হয়েছে। এটা কিন্তু আমি চিপে তারপর ব্যবহার করব। এবারে গাজরটা গ্রেট করে নিচ্ছি। গাজরটা থেকেও কিন্তু পানি বের হয়েছে, তো আমি চিপে তারপর এই দুটো উপকরণকে মিক্সড করব। এমনিতেই যখন সস কাসুন্দি এগুলো মিক্সড করব তখন কিন্তু একটু পানি পানি হয়ে যাবে। এবারে চলেন আমি একটি চপারের সাহায্যে পেঁয়াজ কুচিটাকে আরও ফাইন চপ করে নিচ্ছি। সাথে কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো সব দিয়ে দিচ্ছি। ফাইন চপ করার জন্যই কিন্তু আমি এই চপারটি ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে না থাকলে সমস্যা নেই, আপনারা চাকু দিয়ে কুচি করে নেবেন, অথবা অনেকে বটি দিয়ে কুচি করেন। যে যেভাবে পারেন সেভাবে আসলে করে নেবেন। এবারে আমি দেখেন খুব ভালো করে চপারের সাহায্যে এই কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ 3টি উপকরণকে ফাইন চপ করে নিচ্ছি। আর আমি যে টেবিলটার উপরে ভিডিও করছিলাম দেখতেই পেয়েছেন, টেবিলটা একটু নাড়াচাড়া করছিল, সেজন্য আমি এবার হাতে নিয়ে বাকি কাজটুকু করে নিয়েছি। তো এখন ফাইন চপ করা আমার হয়ে গিয়েছে 3টি উপকরণ। আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল বা পেজের সাথে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে অবশ্যই দিবেন, আর একটি মূল্যবান মতামত রাখবেন। আপনাদের মতামত কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আর একটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য বা অনুপ্রেরণা জাগায়। তো দেখতেই পাচ্ছেন শসাগুলো চিপে আমি একদম পানিটা বের করে নিয়েছি। আর এই যে লেবু স্লাইসগুলো টেবিলে রেখে নিয়েছি। 2টো স্লাইস লাগবে না, আমি একটি দিব, কারণ এখানে সবগুলো সসই কিন্তু একটু টকটক আছে। এবারে চলেন সবগুলো মিক্সড করে নেই। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়েছি। আর হ্যাঁ, বলে নেই এই রেসিপিতে কিন্তু আপনারা বিট লবণটা ব্যবহার করবেন, তাতে করে অনেক সুস্বাদু হয়। তো আমি কিন্তু বিট লবণটা ব্যবহার করিনি, আমার হাতের কাছে বিট লবণ আসলে ছিলই না। তো এখন রেড চিলি ফ্লেক্স এবং চাট মশলা 1 টিস্পুন করে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই দুটো উপকরণ আমি ব্যবহার করেছি। আর এখন কাসুন্দি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু না, আপনারা আপনাদের রুচি এবং পছন্দ অনুযায়ী আসলে সব ধরনের মশলা বা সস দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি চিলি সস। চিলি সস আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এখন দিব টমেটো সস। অনেকে এখানে আপনার ব্ল্যাক পেপার ব্যবহার করেছেন, তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু আমার বাসায় ব্ল্যাক পেপারটা পছন্দ করে না সাধারণত এই ডিমের সাথে, তো আমি সেজন্য ব্যবহার করিনি। একটা স্লাইস লেবু এখানে চিপে রসটা দিয়ে দিচ্ছি। আর আমি চেখে দেখেছিলাম লবণটা একটু কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি। আসলে এখানে বিট লবণটা দিলেই বেশি টেস্টি হয়। বাইরে যে আমরা স্ট্রিট ফুডগুলো খাই ওখানে দেখবেন যে ওরা মশলার ব্যবহারটা খুব বেশি করে, আর
বিট লবণ, চাট মশলা, যেগুলোতে খুব ফ্লেভার, মানুষের খেতে রুচি হয়, সেগুলোই ব্যবহার করে থাকে। আর এখন তেঁতুলের চাটনি ব্যবহার করছি। তো আমি আমার উপকরণের পরিমাণ অনুযায়ী 2 প্যাকেট দিয়ে দিলাম। এটা আপনারা হাতেও বানিয়ে নিতে পারবেন, সবসময় আমার হাতে বানানো থাকে। তো আজকে ছিল না, আজকে প্যাকেটটাই কিনে নিয়ে এসেছি। এবার খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 2 চামচের সাহায্যে মিক্সড করছি। আর এই সবজিগুলো দেখেন কত ফাইন চপ হয়েছে, একদম মসৃণ হয়ে গিয়েছে, আমার হাত দিতেই হয়নি। এখন প্রতিটা ডিম আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়ে তারপর সেই পুরটা দিয়ে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। আপনারা যতটুক করে খেতে চান ঠিক ততটুক করেই ব্যবহার করবেন। আর যে বাকিটুকু থেকে যাবে সেটুকু আমরা কিন্তু আবার ডিমের সাথে খেয়ে নিব। যার যতটুকু লাগে সে কিন্তু আবার নিয়ে নেবে এখান থেকে, এজন্য একটু বেশি করেই করা হয়েছে। আর ডিমের ভিতরে কিন্তু অতটা দেওয়া যায় না, হ্যাঁ। তো এভাবে আমি এখন একে একে সবগুলো ডিম কিন্তু একটু চাকু দিয়ে ফাঁকা করে তারপরে পুরগুলো দিয়ে দিব ভিতরে। এভাবে সবগুলো দেয়া হয়ে গেলে তারপর আমরা খেয়ে নিব। সাথে আমরা তেঁতুলের চাটনি এবং টমেটো সস আরও নিয়ে নিব, যার যা লাগবে। আসলে খাওয়ার সময় বাসায় কিন্তু এরকম রুচি এবং পছন্দ অনুযায়ী বেশি কম করে নেওয়া যায়, কিন্তু বাইরে স্ট্রিট ফুড যেগুলো বিক্রি হয়, মামারা কিন্তু মামাদের ব্যবসা লাভ চিন্তা করেই অল্প পরিমাণে দিয়ে থাকে। তারপরেও কেন জানি আমাদের বাসা থেকে স্ট্রিট ফুডগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে, তাই না? ফ্লেভার হয় অনেক। তো 9টি ডিম আমার পুর ভরা হয়ে গিয়েছে, আমার প্লেটে আর জায়গা নেই, জন্য আমি আরেকটি পুর ভিতরে দিব না, রেখে দিব এভাবে। আমার এই প্লেটটি সাজাতে 9টি ডিমই যথেষ্ট। দেখতেই পাচ্ছেন 9টি ডিমে কিন্তু আমার প্লেটটা সাজানো হয়ে গিয়েছে। এখন উপর থেকে আমি আবার চাটনিটা দিয়ে দিচ্ছি এবং একটু করে টমেটো সস দিয়ে দিব। এটাও আপনাদের ইচ্ছা, যে যেরকমটা আসলে খেতে পছন্দ করেন সেরকমটাই দিয়ে নেবেন। তবে আমার মনে হয় বাইরে যে মামারা বিক্রি করে এত পরিমাণের চাটনি এবং সস ব্যবহার করবে না, কেননা তাহলে মামাদের পোষাবেও না। তারপরও মামাদেরটাই মজা লাগে। তৈরি হয়ে গিয়েছে আমার আজকের সেই ভাইরাল মামার ভাইরাল ডিম। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক আপুরাই রেসিপিটি দিয়েছেন আপলোড। আমি সব আপুদের ভিডিও দেখেছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবার ভিডিও খুব ভালো হয়েছে। আপনাদের ভিডিও দেখে আমি মোটিভেশন পেয়ে তারপর আমার এই ভিডিওটি তৈরি করছি। আল্লাহ হাফেজ।